বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে যে টুকিটাকি ছোটখাটো বিষয়ে একটু কথা বলবো, একটু ধারণা দেব, একটু ধৈর্য সহকারে শুনবেন, আশা করি আপনার উপকারে আসবে। তা আমরা যখন কফি বিক্রি করতে বের হই, সবচেয়ে পারফেক্ট টাইম আর বেশি কফিটা খায় কোন টাইমে, সেই টাইমটা হলো আপনার বিকাল ৩টা, ৩:৩০, ৪টার থেকে সন্ধ্যা পর্যন্ত। খুব মানে বিপুল পরিমাণে কপিটা সেল হয়, প্রচুর পরিমাণে কপিটা সেল হয়। আপনি যে দোকানে যাবেন সেখানেই তারা কপি খাবে, কপি চাবে। তো এই টাইমটাতে অনেক সময় যেরকম আহ, একটু থানা পর্যায়ে থানা পর্যায়ে যে দোকানগুলো আছে বা ঢাকা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু 20 টাকার কফিটার চেয়ে 10 টাকারটাই একটু বেশি চলে। আর 20 টাকারটা যদি 100 কাপ চলে 20 টাকা, আর 200 কাপ চলবে হলো 10 টাকা। সেই ক্ষেত্রে এখন 10 টাকার কফিগুলা আপনার বারবার এই যে বয়মগুলা খুলে খুলে এগুলা সময় লাগবে আপনার। এখান থেকে একবার চিনির বয়ম, একবার কফির বয়ম, একবার আপনার কফি মেটের বয়ম, এই বয়ম খুলতে খুলতে আপনার অনেক সময় ব্যয় হয়। তাই কেউ কফি চাইলো, বয়ম খুলতে খুলতে আপনার এখানে প্রচুর পরিমাণ সময় ব্যয় হলো। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো বাসা থেকে কফিগুলো প্রিপারেশন করে নিয়ে আসবেন। যেমন 10 টাকার যে কাপগুলা, এরকম 80 ml এর কাপ, 50টা 50 পিস, 50 পিস একবারে আপনি টেবিলে বা ফ্লোরে 50 পিস কাপ এক সাঙ্গারে আপনি বিছাবেন বা রাখবেন। রাখার পরে এখন লবণের চামচে 1 চামচ কফি, একটা একটা করে সব কয়টা কাপে কফি দিবেন। তারপরে কফি মেটটা উঁচা উঁচা 1 চামচ করে প্রত্যেকটা কাপে কফি দিবেন। তারপরে চিনিও সেম উঁচা উঁচা প্রত্যেকটা কাপে দিয়ে এরকম 50-60টা 10 টাকা দামি কাপ রেডি করে রাখবেন। করে এরকম ভিতরে এক পলিথিনে 1 কাপের উপরে 1 কাপ, 1 কাপের উপরে 1 কাপ, 1 কাপ, একটার উপরে একটা, একটার উপরে একটা, এরকম সিরিয়াল ভাই পলিথিনের উপরে এইভাবে রাখবেন। পলিথিন রাখলে এটা বাতাস ঢোকে না। আপনি এটা চাইলে 2 থেকে 3 দিনও কিছু হবে না, কারণ পলিথিনের ভিতরে একটার উপরে একটা থাকে, নষ্ট হয় না। তো এটা তো একদিনে বেচা হয়ে যায়, কোনো ব্যাপার না। এটা কেন বলছি? আপনার সময় বাঁচানোর জন্য। বারবার কৌটা খোলাখুলি সেতে আপনার ঝামেলা নাই, খালি একটা একটা করে দিবেন বানাবেন। আবার 20 টাকারও সেম, যদি 20 টাকা বেশি চলে আপনি 20 টাকারও 30 কাপ বা 50 কাপ একটার উপরে একটা এভাবে বানায় রেডি রাখবেন। এখন অনেকে আবার প্রশ্ন করেন যে সবাই তা এভাবে খাবে না। সবাই না, 2-1 জন বলবে বানান না কেন, বা যারা পছন্দ না করে, যারা চিনি কম খায় বা একটু ব্যতিক্রম ধর্মী, তাদেরকে কৌটা থেকে বানায় দিবেন, সমস্যা নেই। আর যারা মিশুক বা তেমন কিছু বলবে না, তাদেরকে ওই রেডিমেড তৈরি কফিটা আপনি এখানে নিয়ে বানায় কফিটা দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা নেই। আর একটা সিস্টেম করতে পারেন, আপনি প্রত্যেকটা কৌটা একটু কফি, মনে করেন যে আপনার 50 গ্রাম কফি, তারপর আধা কেজি ম্যাট, আর তারপরে 1 পোয়া চিনি রাইখা দিলেন। এগুলা সবসময় কৌটাতে এই পরিমাণে রাখবেন। আর কফি বিক্রি করতে হলে একটা আপনার কফির একটা প্যাকেজ লাগবে, যেরকম 200 গ্রাম কফির আর হলো 1 কেজি ম্যাট। 200 গ্রাম কফি, 1 কেজি ম্যাট, আর 1 কেজি 600 থেকে 700 গ্রাম সুগার, চিনি, এই তিনটার সংমিশ্রণে একটা প্যাকেজ। আর এই প্যাকেজ দিয়ে আপনি 3,000 টাকা বিক্রি করতে পারবেন। 3,000 টাকা বিক্রি করলে এখন আপনার যদি 1500 টাকা খরচ হয়, লোকাল বাজার থেকে বর্তমানে বাজার প্রোডাক্টের যে দাম, লোকাল বাজার থেকে এই প্যাকেজ গুলা 1500 টাকাই লাগে যাবে। আর যদি 3,000 বিক্রি করেন, আপনার 1500 টাকা লাভ হবে। চাইলে আপনি একদিনও বিক্রি করতে পারেন বা 2 দিনও বিক্রি করতে পারেন। এখন এই 200 গ্রাম কফি আর 1 কেজি ম্যাট আর চিনি, 1 কেজি 700 গ্রাম চিনি, এইটাকে একটা স্টিলের অথবা প্লাস্টিকের গাবলায় সবগুলো ভালো করে মিক্স করবেন। ভালো করে একটা সাথে একটা মিক্স করার পরে এখানে দেখবেন যে প্রায় 3 কেজি 3-in-1 মিক্স কফি বের হবে। এই 3 কেজি 3-in-1 মিক্স কফি আপনারা বইমে রাখবেন। বইমে রাখার পরে যখন আপনি কাজে বের হবেন, এখন এই 3 কেজি প্রোডাক্টই আপনার বইমে কিছু রাখবেন। দুই বইমে মনে করেন যে 1 কেজি থাকবে, আর 2 কেজি প্রোডাক্ট আপনি ছোট পিছনে একটা ক্যারি করা ছোট একটা ব্যাগ রাখবেন, পিছনেও রাখতে পারেন। তখন কেউ চাইলে শুধু বইম খুলে এই আপনি 3-in-1 মিক্স 4 চামচ দিয়ে দিলেন, উঁচা উঁচা 4 চামচ দিয়ে 20 টাকা একটা বিক্রি করবেন। আর উঁচা উঁচা 2 থেকে 3 চামচ দিবেন, 10 টাকা বিক্রি করবেন। চাইলে 3-in-1 মিক্স নিজে হাতে তৈরি করে এইভাবে বিক্রি করতে পারেন। তো
এই 3-in-1 মিক্স আপনারা এভাবে তৈরি করলে আপনাদের সময় বাঁচবে, কারণ সামনে 3 মাস পরে আপনাদের শীত আসতেছে, বিভিন্ন পিকনিক বনভোজন, তারপরে আপনাদের বিভিন্ন মেলায় স্পট, বিভিন্ন জায়গায় কফি বিক্রি করতে হয়, তারপরে কফিটা একটু সেলও প্রচুর পরিমাণে হয়, সেক্ষেত্রে আপনি বারবার কৌটা খুলে আপনি বানাইতে অনেক দেরি হয়ে যাবে। তাই এই পদ্ধতি দুই পদ্ধতির এক পদ্ধতি অবলম্বন করলে আপনার সময় বাঁচবে, আপনি দ্রুত সার্ভিস দিতে পারবেন, দ্রুত প্রোডাকশন দিতে পারবেন। আপনি যত বেশি প্রোডাকশন দিতে পারবেন আপনার তত বেশি বেচাকেনা ভালো হবে। ঠিক আছে, এই সিস্টেমগুলো অবলম্বন করতে পারবেন। আর বিশেষ করে এক ফ্লাক্সে 3 লিটার পানি থাকে, আর এই কফির লাইনে যারা কফির ব্যবসা করে সবাই 3 লিটার ফ্লাক্স ইউজ করে। তো ভুলেও কেউ 3.5 লিটার ইউজ করবেন না, 4 লিটার ইউজ করবেন না, এতে করে আপনার মেরুদণ্ড সমস্যা হবে। আর 3 লিটার ইউজ করলে এটা অল্প ওজন, আপনি পরিশ্রম অল্প হবে। আর বেশি পরিশ্রম 3.5 লিটার 4 লিটার, অনেকে বোকার মতো প্রশ্ন করে 5 লিটার। এই ফ্লাক্সগুলো এতগুলো পানি নিয়ে যে ঘুরলে তার পরিশ্রমও বেশি হবে, কাজের প্রতি তার একটা অবহেলা চলে আসবে, আর তার পরিশ্রমটা অনেক বেশি হবে, মেরুদণ্ড সমস্যা হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু এই 3 লিটার ফ্লাক্সে কোনো সমস্যা নেই। 3 লিটার ফ্লাক্সে আপনি এই 3 লিটারের ফ্লাক্সে আপনার পানি হবে 3 লিটার। 3 লিটার পানি দিয়ে আপনি 120 ml কাপে 50 কাপ বিক্রি করতে পারেন। 50 কাপ যদি বিক্রি করতে পারেন 20 টাকা করে 1000 টাকা বেচতে পারবেন। আর যদি 80 ml এর কাপ দিয়ে বিক্রি করেন তা 80 ml এর কাপে 75 থেকে 80 কাপ কফি হবে, তাহলে 750 থেকে 800 টাকা বিক্রি করতে পারবেন। তো আপনার 3 লিটার ফ্লাক্স সবসময় ইউজ করবেন। ঠিক আছে, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন, আশা করি হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইমোতে নক করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নাই, যত ধরনের প্রশ্ন হোক করবেন।